بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বোন, আপনি জানতে চেয়েছেন যে যদি ভুল করে সেজদা একটা করা হয় সালাতে, তাহলে কি রাকাত নষ্ট হবে নাকি সহু সেজদা দিলেই হবে? যদি কোনো রাকাতে একটি মাত্র সাজদা করা হয় আর ওই সাজদাকে যথাসময়ে ঠিক করে নেওয়া হয়, অর্থাৎ আর একটা সাজদা দেওয়া হয়, তাহলে ওই রাকাতটা নষ্ট হয় না, বরং ওই রাকাতটি ধরে নেওয়া হলো বলে গণ্য হবে। অতএব লাস্টে গিয়ে সহজসিদ্ধা দিতে হবে। যথাসময়ে রাকাত ওই ছুটে যাওয়া সাজদাটি ধরে নেওয়ার নিয়ম হলো, আল্লামা ইবনে উসাইমিন বলেছেন যে যদি কাউরি সাজদা ছুটে যায় কোনো রাকাতে, তাহলে ওই সাজদাটি ঠিক করার সময় থাকলো তার পরবর্তী রাকাতে গিয়ে ওই সেজদার স্থানে আসার আগ পর্যন্ত। সুতরাং যদি কেউ দ্বিতীয় রাকাতে উঠে যায় এবং সে কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, অন্য একটি সূরা পড়ে, এরপর রুকু পর্যন্ত করে, এরপর যদি তার স্মরণ হয়ে যায় যে একটি সেজদা তার দেওয়া হয়েছে পূর্বের রাকাতে, তাহলে সে আবার পূর্বের সেজদার দিকে ফিরে যাবে। তাহলে এই সেজদাটি তার পরিপূর্ণ হয়ে গেল, আর সিঙ্গেল সেজদা থাকলো না। অতএব লাস্টে গিয়ে শুধু সাহু সেজদা দিতে হবে সালাম ফেরার আগে। সালাম ফেরার আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। তো এই হলো নিয়ম। যে রাকাতে সাজদা ছাড় পড়বে বা রুকু ছাড় পড়বে, ওই সাজদা বা রুকু ঠিক করে নেয়ার সময় সুযোগ থাকবে পরবর্তী রাকাতে, ওই ভুলের জায়গায় আসার আগ পর্যন্ত। সুতরাং কেউ যদি সাজদা ছেড়ে দেয়, রুকু ছেড়ে দেয় এবং এভাবে এক রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য উঠে, আর এক রাকাতের জন্য উঠে, আর তার স্মরণ হয়ে যায়, হয় সূরা ফাতিহা পড়ে ফেলুক, অথবা সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ে ফেলুক, অথবা আরও কিছু করুক, এক কথায় পরবর্তী রাকাতে ভুলের জায়গা যদি চলে আসে, যেমন রাকাত ছুটেছিল, রুকু ছুটে গিয়েছিল এর পূর্বের রাকাতে, কিন্তু সে এর আগ পর্যন্ত পরবর্তী রাকাতে এই রুকুতে আসার আগ পর্যন্ত ওটাকে সারিয়ে নেয়নি, তাহলে যেমনি সে দ্বিতীয় রাকাতের ওই ভুলের স্থানে অর্থাৎ রুকুতে চলে আসবে বা সেজদাতে চলে আসবে, তখন অটোমেটিকলি পূর্বের রাকাতটি ক্যান্সেল হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। সুতরাং এখন তার নামাজ যদি বাহ্যিকভাবে 3 রাকাত পড়া হয়, ধরে নিতে হবে 2 রাকাত। 2 রাকাত যদি পড়া হয়ে থাকে তাহলে 1 রাকাত ধরতে হবে, কারণ যে সাজদা ছুটে গিয়েছে বা রুকু ছুটে গেছে ওই রাকাতটি রাকাত বলে গণ্য নয়, কারণ যথাসময়ে ওই রাকাতের ছুটে যাওয়া সেজদা বা রুকু আদায় করা হয়নি। সুতরাং ওই রাকাত ক্যান্সেল বলে গণ্য হবে। তো এইভাবে সহসিদ্ধা দেওয়া লাগবে এবং রাকাত গণ্য হবে কি হবে না বিষয়টি আশা করি ব্যাখ্যা সহ বুঝতে পেরেছেন। তো সহসিদ্ধা দেওয়া লাগবেই, সহসিদ্ধা অবশ্যই দেওয়া লাগবে, কিন্তু রাকাতটি গণ্য হবে কি হবে না এটাই হলো ব্যাখ্যা সাপেক্ষ। রুকন ছুটে গেলে ওই রুকনটি আগে আদায় করতে হবে যথাসময়ে, এরপরে লাস্টে গিয়ে শেষ বৈঠকে সালাম ফেরা যখন বাকি থাকবে তখন ওই সহসিদ্ধা দুটি দিবে, এরপরে ডান বামে সালাম, আবার
সালামের পরেও ইচ্ছা করলে এই সহজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরতে পারে। তো এই হলো সহসিজদার এবং ভুলে যদি কাউরি রুকুন ছাড় পড়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।